اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم أتي محمد والسيرة والفضيلة وعسى مكان محمود إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আনিত্য আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই মুমিন জীবনের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মুসলিম, মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ তথা আমরা। অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, এর মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আপনাকেও আমাদেরকে দান করেছে। সবার চেয়ে আমাদের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। সূরা আল ইমরানের অধ্যায় 3 আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ, সবার উপর সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলছে যে সবার শ্রেষ্ঠ তোমরা। আমরা এমন একটা জাতি, এমন একটা উম্মাহ যে আমাদের এক রাত জেগে ইবাদত যদি করা হয়, এটা আল্লাহ তাআলার নিকট ফেরেশতারা লিপিবদ্ধ করে নেকিটা, যার পরিমাণ হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই উম্মাহকে আল্লাহ তাআলা দিয়েছেন এমন একটা রাত। এই উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমল দিয়েছেন, এমন কিছু কর্ম দিয়েছেন, যা একজন মানুষের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দয়া হিসেবে তিনি সীমাহীন দয়া করেছেন, মাগফিরাত হিসেবে তিনি উম্মার জন্য অসংখ্য মাগফিরাতের রাস্তা বলে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিনের বেলা পাপ করে, অন্যায় করে, অবিচার করে, ওই লোকটা যদি রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ রাতের বেলা ক্ষমা চাওয়া ব্যক্তির দিনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রাতে অপরাধ করে, রাতে গুনাহ করেছে, আর রাতে গুনাহ করার পর দিনের বেলা ক্ষমা চায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরো রাত জুড়ে যে লোকটা পাপ করেছে, দিনের বেলা যদি অনুতপ্ত সহকারে আল্লাহর কাছে ক্ষমা চায়, পুরো রাতের পাপকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই উম্মাহ হলো আমরা, এই জাতি হলো আমরা। এই জাতির বিস্তৃতি এতদূর ঘটেছিল, এই জাতির কল্যাণ এতদূর প্রশস্ত হয়েছিল যে গোটা পৃথিবীতে মুসলমান সর্বক্ষেত্রে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে নিজেকে উপস্থাপন করেছিল, সর্বোচ্চ পর্যায়ে। যদি রাজনীতির কথা বলি, মুসলমান এগিয়ে ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সময়ে খেলাফত পৃথিবীতে বিস্তৃত জায়গায় অতিবাহিত হয়েছিল, অতিক্রম করেছিল। আফ্রিকা বলেন, স্পেন বলেন, ভারত উপমহাদেশ বলেন, সর্বত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো অর্ধ জাহানের খলিফা তাকে বলা হয়, অর্ধ পৃথিবীর শাসক তিনি ছিলেন। এমন একটা জামানা মুসলমানরা অতিবাহিত করেছে। এটা মুসলমানদের শ্রেষ্ঠত্বের পরিচয়। মুসলমান শাসন করেছে স্পেন 781 বছর। মুসলমান ভারত উপমহাদেশ প্রায় 1130 বছর শাসন করেছে। কোন না কোন প্রদেশ, কোন প্রদেশ 600, কোনটা 300, কোনটা 400, ভিন্ন ভিন্ন ভাবে মুসলমান প্রায় 1100 প্লাস এ ভারত উপমহাদেশ শাসন করেছে। মুসলমান সেই সময় বাইতুল্লাহ বিজয় করেছে।
এই 1450 বছর মধ্যেও বাইতুল্লাহ একচ্ছত্র ভাবে মুসলমানদের হাতেই আছে। মুসলমান যখন মক্কা থেকে ইয়াসরিফে গেলেন, মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, ওই যে মুসলমান মদিনা মসজিদে নববীর পুরো অঞ্চল বিজয় লাভ করেছেন, 1450 বছর হলো, আজকেও সেই বিজয় অক্ষুণ্ণ আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমানদের তৃতীয় যে জায়গাটা সফরের বাইতুল আকসা, এটা কিন্তু মুসলমানদের বারবারই হাতছাড়া হয়েছে। মুসলমানদের বিজয় এখানে এসেছে, আবার পরাজয় ঘটেছে, আবার বিজয় এসেছে, আবার পরাজয় ঘটেছে। আজও বাইতুল আকসা এখন মুসলমানদের দখলের বাইরে চলে গেছে। এই যে বিস্তীর্ণ অঞ্চলে মুসলমানের রাজত্ব ছিল, নেতৃত্ব ছিল, মুসলমান এমন একটা অর্থনৈতিক জীবন যাপন করেছিল যে সময় মানুষ অর্থ নিয়ে ঘুরতো, সম্পদ নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘুরতো, কিন্তু যাকাত গ্রহণকারী মানুষ খুঁজে পাওয়া যেত না। এমন একটা সময় মুসলমান অতিবাহিত করেছে যে সময় অর্থনৈতিক কোনো ক্রাইসিস ছিল না, অর্থনীতি এই কারেন্সি এত আপগ্রেড ছিল না। এখন তো কারেন্সির হিসাব নাই, হিসাব ছাড়া কারেন্সি গোটা পৃথিবীতে চলমান। কিন্তু মুসলমান এমন একটা কারেন্সি নিয়ে এসেছিল পৃথিবীতে, যেটা গাছতলা আর বটতলা, যেটা পাঁচতলা আর গাছতলার মানুষের মধ্যে ব্যালেন্স করে দিয়েছিল। এমন একটা জবাবদিহিতা মুসলমানদের মধ্যে অতিবাহিত হয়েছিল যে সময় রাজ্যের খলিফারা খুতবা দিতেন, আলোচনা করতেন, আর জাতি স্বাধীনভাবে প্রশ্ন করতে পারত যে আপনি এই কাজটা কেন করেছেন, আপনার পোশাক এত বড় কেন, যা দিয়েছেন আমাদের তা তো আমাদের হয়নি, আপনার হয়েছে কেন। এমন একটা জবাবদিহিতামূলক শাসন পৃথিবীবাসী পরিলক্ষণ করেছে, ইতিহাসের পাতায় তা আজও প্রমাণিত। পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যে সময় পৃথিবীতে সিসিটিভি ক্যামেরা ছিল না, ডিএনএ টেস্ট পরীক্ষা করার কোনো ল্যাবরেটরি ছিল না, পৃথিবীতে অপরাধী শনাক্ত করার জন্য ফরেনসিক রিপোর্ট নেওয়ার কোনো ইন্টেলিজেন্ট প্যানেল ছিল না। কিন্তু সেই সময় মানুষ এতটা 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 পরিবর্তন হয়েছিল যে জেনাকারীরা, অপরাধীরা অপরাধ করার পর বিশ্ব নবীর কাছে অপরাধ স্বীকার করে শাস্তির জন্য পিড়াপিড়ি করেছে। সুবহানাল্লাহ। এমন একটা সময় মুসলমানদের ছিল। এই শ্রেষ্ঠত্ব মুসলমান আজকে হারিয়ে ফেলেছে। মুসলমানদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব ছিল, এই শ্রেষ্ঠত্ব মুসলমান পৃথিবী থেকে হারিয়ে ফেলেছে। এই পৃথিবীতে যত টেকনোলজি, এই পৃথিবীতে যত বিজ্ঞান, এই পৃথিবীতে যত চিকিৎসা, এটার সবকিছুর আবিষ্কারক মূলত মুসলমানরা। আপনারা ইবনে সিনার নাম জানেন, আপনারা জাবির ইবনে হাইয়ানের নাম জানেন, আপনারা খাওয়ারিজ ইবনের নাম জানেন, আপনার বুরুনির নাম, অনেক ইতিহাসের পাতায় ইসলামী বৈজ্ঞানিকদের নাম পাওয়া যাবে। কেউ ছিল গণিত শাস্ত্রের জনক, কেউ ছিল রসায়নের জনক, কেউ ছিল চিকিৎসা ক্ষেত্রের জনক। এইভাবে মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির একটা বিশাল স্তর জুড়ে মুসলমানরা ছিল সবার ঊর্ধ্বে। আজকের পৃথিবীতে মুসলমান সেখানেও পিছিয়ে পড়েছে। আমরা কাফেরদের কাছ থেকে মিসাইল, ড্রোন রকেট, এরপর বিভিন্ন যুদ্ধ অস্ত্রগুলো সংগ্রহ করে আবার তাদের সঙ্গে যুদ্ধে জিতবো এই স্বপ্ন করি। কতটা বোকা আমরা! আমাদের আজ সেই গবেষক নেই, আজকে আমাদের সেই ধরনের স্কলার নেই, আজকে সালাউদ্দিন আইয়ুবীর মতো সাহসী নেতা আমাদের নেই। আজকের পৃথিবীতে আমাদের সেই নেতৃত্ব, সেই কর্তৃত্ব, সেই জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সবকিছু হারিয়ে ফেলেছে। তো যে জাতি এত উন্নত ছিল, যে জাতি একেবারেই উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছিল, এই জাতি আজকে গোটা পৃথিবীর গোলাম। গোটা পৃথিবীতে এরা গোলাম হিসেবে বসবাস করে। আমাদের 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে, আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে আছি, কিন্তু আজকের পৃথিবীতে আমরা ইহুদি নাসারাদের ইশারা ইঙ্গিতে পুরো জীবনকে অতিবাহিত করতেছি। কারণ কি?
আজকের জুমার খুতবায় আমরা এই যে মুসলমান জাতির যে অধপতন, এই যে পদস্খলন ঘটলো, মুসলিম জাতি যে হারিয়ে ফেললো তার অতীত ঐতিহ্য ও ইতিহাসকে, এটা একদিনে হয়নি, এটা একদিনে হয়নি এই গ্লানি, এটা ধীরে 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 মুসলিম জাতিকে ধ্বংস করার এই প্রচেষ্টা গোটা পৃথিবীতে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করতেছেন, আবু দাউদের 4297 নম্বর হাদিস। বলতে পারেন আজকের আলোচনা এই হাদিসেরই উপরে কেবল। এই হাদিসের আলোকে আমরা কোরআন ও সুন্নাহর কিছু দলিল উপস্থাপন করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4297 নম্বর হাদিস, মিশকাতে হাদিসটি এসেছে 5369 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাদ্য গ্রহণকারী মানুষেরা খাবার প্লেটের চতুর্দিকে যেভাবে একত্রিত হয় খাদ্য গ্রহণের জন্য, অচিরেই বেধর্মীরা, বেজাতীয় জাতি মুসলমানদেরকে গ্রাস করার জন্য একত্রিত হবে। তাবলীগের ভাইরা দেখবেন যে বড় প্লেটে খানা খান একসঙ্গে, 4 জন 5 জন। যখন খানা প্রস্তুত হয়ে যায় সবাইকে বলে যে আপনারা খানা প্রস্তুত হয়ে গেছে, চলে আসেন। তো সবাই ওই প্লেটের চতুর্দিকে বসে যায়। অথবা বিয়ে অনুষ্ঠানে ডাইনিং টেবিলে খাবার প্রস্তুত করা হয়েছে, এরপর বলা হয় খাবার প্রস্তুত, সব বরযাত্রী ঢুকে এখন প্লেটে প্লেটে বসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই এই উম্মাহকে, এই জাতিকে, আমার উম্মতকে গ্রহণ করার জন্য, ধ্বংস করার জন্য, আক্রমণ করার জন্য বিজাতীয়রা, কাফের ইহুদিরা এইভাবে একত্রিত হবে যেভাবে খাদ্য প্লেটে খাবার সংগ্রহের জন্য মানুষ একত্রিত হয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, ওই সময় আমাদের সংখ্যা কম হবে নাকি বেশি হবে? আমরা এখন যেমন অল্প মানুষ, আমাদের উপর কাফেরদের সংখ্যা অনেক 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 গুণ বেশি। প্রেক্ষাপট সেই সময় কেমন হবে? আমাদের সংখ্যা কম হবে না বেশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক 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 বেশি হবে, তোমাদের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ আদমশুমারিতে, স্ট্যাটিস্টিক পরিসংখ্যানে মুসলমানদের আজকের পৃথিবীতে আপনি গুগলে সার্চ দেন, উইকিপিডিয়া আপনাকে তথ্য দিবে, গোটা পৃথিবীতে 800+ কোটি মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটি মুসলিম। তাহলে সংখ্যা মুসলিমদের অনেক বেশি। বর্তমান পৃথিবীতে যত মুসলমানের সংখ্যা, রাসূলের যুগে কি তত মুসলমান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন তখন মাত্র 1.5 লক্ষের মতো সাহাবী ছিল। আর কিছু সাহাবী ধরেন, আর কিছু মানুষ ধরেন, এর বাইরে পৃথিবীতে তার মুসলমানই নেই। তাহলে এটা যদি এই প্রেক্ষাপট হয়, ধরেন 1 কোটি মানুষ সেই সময় ছিল, তো আজকের পৃথিবীতে কত কোটি মানুষ মুসলিম? প্রায় 200 কোটি। তাহলে কত গুণ বেড়ে গেছে? 200 গুণ বেড়ে গেছে, 150 গুণ বেড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সংখ্যা তখন বেড়ে যাবে, আর তোমাদের সেই সময়টা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো, মানে তোমরা হবে আবর্জনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উই আর ডাস্টবিন, মানে আল্লাহ, আমরা ডাস্ট, আমরা আবর্জনা। আল্লাহ রাসূল কাকে বলছে? আমাকে বলছে। আল্লাহ রাসূল কাকে বলছে? আপনাকে বলছে, প্রত্যেককে বলছে আমরা নাকি আবর্জনা। মানে আমরা 150 কোটি মুসলমান, আল্লাহ রাসূল আমাদেরকে কি বলছে? আবর্জনা। তো আবর্জনা তো যদি এক জায়গায় রাখেন তাও তো আবর্জনার কোনো কাজ থাকে। দেখবেন ঢাকা শহরে অনেকগুলো ডোবা, অনেকগুলো গর্ত আছে, যে গর্তগুলো আবর্জনা দিয়ে পূরণ করা হয়। তার মানে আবর্জনার ওখানে একটা কাজ লাগে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবর্জনা বোঝাতে আমাদেরকে যেটা বলছেন, এটা ভেসে যাওয়া আবর্জনা, যেটা কোনো কাজেই লাগে না। মানে এটা না ব্যক্তির উপকার করবে, না ডোবা ভর্তি করবে, না এর নিজেকে ধরে রাখতে পারবে। এটা এমন একটা আবর্জনা, স্রোত যেদিকে যাবে এরা সেদিকে যাবে।
দুই, তিনি বলছেন যে কাফেরদের হৃদয়ে আল্লাহ তাআলা মুমিনদের ভয় দূর করে দিবেন। কেননা বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে যে যুদ্ধগুলো হয়েছিল, কাফেররা মুসলমানদেরকে ভয় পেত। ওদের মধ্যে একটা ভীতি কাজ করেছিল যে মুসলমানদের ইমানি শক্তি অনেক বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন স্রোতে ভেসে যাবে তখন কাফেররা, ইহুদিরা, নাসারারা তোমাদের মুসলমানদের মধ্যে যে চেতনা আছে এটাকে ওরা ভয় করবে না। এরপর তিনি বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে রোগ তৈরি করে দিবেন, ভীরুতা। তোমরা হবে কাপুরুষ, তোমাদের মধ্যে ভীরুতা তৈরি হবে, তোমাদের মধ্যে সাহসী মানুষ খুঁজে পাওয়া যাবে না। এরপর বলতেছেন, এবং তোমাদের মধ্যে ওয়াহানকে আল্লাহ তাআলা একেবারে বদ্ধমূল করে দিবেন। মানে একেবারে ওয়াহান এমন ভাবে মুসলমানদের দেহের মধ্যে ঢুকে যাবে যেমন রক্ত গোটা দেহে বিস্তৃত করে রাখে। রক্ত নাই কোথায়? একটা আঙুল কাটবেন কি বের হবে? রক্ত। একটা শরীরের চামড়া কেটে যাবে, রক্ত বের হবে। একটা পিঠির জায়গায় যাবে, রক্ত বের হবে। আপনার মাথা ফেটে যাবে, রক্ত বের হবে। যে জায়গায় অঙ্গের আপনার আঘাত করবে, রক্ত বের হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানদের মধ্যে ওয়াহানকে আল্লাহ তাআলা তৈরি করে দেবে। এখন আপনি চিন্তা করতেছেন তাহলে ওয়াহানটা কি? আপনি ভাবতেছেন না যে ওয়াহানটাই তাহলে কি? সাহাবীদের চিন্তা ছিল তাই। তারা জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাসূল, ওয়াহান কি? যে কারণে আমরা দুর্বল হব, কাফেররা আমাদের দুর্বল মনে করবে, যে কারণে আমরা ভীরুকা পুরুষ হব, যে কারণে আমরা ডাস্ট, আবর্জনা হব, যে কারণে আমরা স্রোতে ভেসে যাব, আমাদের কোনো কল্যাণ আসবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ান কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে মহব্বত করবে আর মৃত্যুকে অপছন্দ করবে। তাহলে এই দুইটা শব্দ আজকের আলোচনায়, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই দুইটা কারণে মুসলিম জাতির অধপতন ঘটবে আজকের জুমার খুতবার আলোচ্য বিষয়। এই দুইটা কারণ, গোটা পৃথিবীতে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, অধপতনের অতল তলদেশে হারিয়ে যাচ্ছে। এর প্রথম কারণ হলো দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহে নিজেকে আচ্ছাদিত করে রাখা, দুনিয়ার মোহে নিজেকে ডুবিয়ে রাখা। সুফিয়ান আস-সাউরি, যিনি ছিলেন বিখ্যাত একজন তাবিঈ, তাকে বলা হয় যে আমিরুল ফি হাদিস, মানে হাদিসের আমির। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বলেন তো আমরা দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব আর আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব। দুনিয়ার জীবনে একটা প্রস্তুতির দরকার আছে, বাড়ি, গাড়ি, ঘর, সংসার, স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য, অনেক প্রস্তুতি দরকার আছে। তো আপনি একজন বিজ্ঞান ব্যক্তি, আপনি হাদিসের পণ্ডিত, তো আপনি একটু পরামর্শ দেন যে আমরা দুনিয়ার জীবনে প্রস্তুতি কিভাবে নিব, এবং শুধু দুনিয়া না, আমরা আখিরাতের জীবনে কি প্রস্তুতি নিব, মানে আখিরাতের জন্য প্রস্তুতি কেমন নিব। তো সুফিয়ান আস-সাউরি রাহমাহুল্লাহ বলেছিলেন যে যে স্থানে যতকাল বসবাস করবে সেই স্থানের জন্য অনুরূপ প্রস্তুতি গ্রহণ করবে। যে স্থানের জন্য তুমি যতদিন বসবাস করবে সেই স্থানের জন্য তুমি প্রস্তুতি তত ভাবে নিবে, তত সুন্দর করে নিবে। এখন বলেন দুনিয়াতে কতদিন বাঁচবেন? 50 বছর, 100 বছর, 500 বছর কেউ বাঁচবেন? কারো ইচ্ছা আছে 500 বছর বাঁচার? ইচ্ছা আছে নাকি? না। 100 বছরটাও না, মানে বিলো 100, তাই না? তাহলে 100 বছরের নিচে, 100 বছর যদি আপনি জীবিত থাকতে চান, মনে করেন যে আপনার আয়ুষ্কাল আমি আরো অ্যাডভান্স 100 বছর প্লাস করলাম, 200 ইয়ার্স, তো লাইফ ডিউরেশন 200 ইয়ার্স। তো এই যে 200 বছরের জন্য আপনার কতটুকু খাদ্যের দরকার, কতটা যানবাহনের দরকার, কতটা গাড়ির দরকার, কতটা বাড়ির দরকার, কতটা ব্যাংক ব্যালেন্সের দরকার, কতটা প্রপার্টিস হলে আপনি আপনার জীবনে মনে করতেছেন এই 2 বছর আপনি ভালোভাবে চলবেন।
এই 200 বছর। তাহলে এর জন্য আপনার প্রস্তুতি কি কি? এর জন্য ছোট্টবেলায় সন্তানটাকে নিয়ে যাচ্ছেন, ও এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট বলতেছে, ও টু লিটল ব্ল্যাক বার্ড শিখতেছে, ও শরিয়াতে অজগর শিখতেছে, শরিয়াতে আম শিখতেছে, ও শিখতেছে আপনার সেন্টেন্স, ও শিখতেছে লেটার, ওয়ার্ড, ভয়েস, নারেশন, সাফিক্স, প্রিফিক্স, কত কিছু শিখতেছে। ও সায়েন্স, আর্টস, কমার্স, কত কিছু শিখতেছে। ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব কিছু হচ্ছে ওই 200 বছরকে আটকানোর জন্য, তাই না? 200 বছরের জীবনকে ভোগ করার জন্য, ওই 200 বছর নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, এর জন্য তার চেষ্টা, তার ঘন্টা, তার সময়, তার দৈহিক সবকিছু। এখন দ্বিতীয় প্রশ্ন, আপনি আখিরাতে কতদিন থাকবেন? দুনিয়ার চেয়ে কম। কতদিন কম? দুনিয়াতে যদি 200 বছর থাকেন, আপনার কি মনে হয় আখিরাতে 50 বছর? আরো কম, 40 বছর। কতদিন থাকবেন? কত বছর? কত বছর বলেন তো? আখিরাতে কতদিন থাকার ইচ্ছা আছে? হ্যাঁ, হিসাব নাই। হিসাব ছাড়া, মানে আনলিমিটেড, যেটার ইনফিনিট, যেটার কোনো শেষ নাই। তাহলে সেটা 200 বছর না, 2000 বছর না, 2 লক্ষ বছর না, 2 লক্ষ কোটি বছর না, সেটা ফিহা আবাদা, আজীবন সেখানে থাকতে হবে। তাহলে ওই আজীবন যে জায়গায় থাকতে হবে, যে জায়গায় মৃত্যু হওয়ার পর আর হুঁশ ফিরবে না, যে জায়গায় আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ হবে না, শুধু বেঁচেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ মৃত্যুকে জবেহ করবেন, আর মানুষ মরবে না, সারা জীবন থাকবে। তাহলে 1 লক্ষ কোটি বছর, 1000 লক্ষ কোটি বছর ওই জীবনের জন্য, দুনিয়ার 200 বছরের জন্য যদি দৈনিক 8 ঘন্টা ডিউটি পালন করে হতে হয় চাকরির, 6 ঘন্টা ব্যবসার, 2 ঘন্টা ক্ষেত খামারের, তাহলে 1000 কোটি বছর, লক্ষ কোটি বছর যেখানে থাকবেন, তার জন্য কতটা পরিশ্রম করা দরকার। কিন্তু আমরা করতে পারছি না। কেন? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার কারণে। দুনিয়া আমাদেরকে কেন জানি আলাদা করে দিয়েছে। দুনিয়াতে আমরা এত ব্যস্ত, দুনিয়াতে আমরা এত ব্যস্ত। আমি যদি এখন উপস্থিত মুসল্লিদেরকে মনে মনে হাত তুলতে বলি যে আপনারা মনে মনে হাত তোলেন তো, যে আজকে জুমার দিন সূরা কাহাফ কয়জন পড়েছেন? মনে মনে হাত তোলেন তো। তাহলে আপনি উত্তর পাবেন যে আপনাকে দুনিয়া ধরেছে নাকি দিন ধরেছে। আপনি বলেন তো, আজকে জুমার দিন আপনি দরুদ কয়বার পাঠ করলেন? তাহলেই আপনি বুঝতে পারবেন আপনাকে দুনিয়া ধরেছে নাকি দিন ধরেছে। আজকে একটা দিন অতিবাহিত হয়ে গেল, কত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। কয়দিন আপনি শোয়ার আগে সূরা মুলক পড়েছেন, ঘুম থেকে উঠে সূরা মুলক পড়েছেন? আপনি নিজেকেই প্রশ্ন করেন, তাহলেই বুঝতে পারবেন দুনিয়া আপনাকে ধরেছে নাকি দিন আপনাকে ধরেছে। আপনি নিজেকেই প্রশ্ন করেন, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়। খাওয়া পায়খানা, বিছানা, স্ত্রীর এই জৈবিক চাহিদার বাইরে আপনি কয় ঘন্টা সময় আল্লাহকে ব্যয় করে দিচ্ছেন? তাহলেই বুঝতে পারবেন আপনি দুনিয়ার মহব্বতে পড়েছেন নাকি আখিরাতের মহব্বতে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত ধ্বংস হয়ে যাবে, উম্মত আবর্জনা হয়ে যাবে। আরে ডাস্ট, আজকে থেকে বলেন আমি আবর্জনা, আমি আবর্জনা। আল্লাহ রসুল বলেছে আপনি আবর্জনা। জি, দ্বিতীয় তলার মা এবং বোনেরা, আল্লাহ রসুল বলেছে আপনারা আবর্জনা। পুরো পার্বতীপুর শহরে যারা আছে, আল্লাহ রসুল বলছে যত মুসলিম সবাই আবর্জনা। এরা আবর্জনা, এরা স্তূপ, ভেসে চলা। কেন? হুব্বুদ দুনিয়া এদেরকে দুনিয়া ধরে ফেলেছে। এরা দুনিয়ার জন্য পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট মনে নেয় না। কেন? আরে বাড়িটার কাজ, নিজের কাজ নিজের তৈরি করতে হয়। যখন দিনের কাজ আসে, ভাই এত গরমে আমি করতে পারবো না। যখন দুনিয়ার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা ডিউটি পালন করতে হয়, তখন অনেক ভালো লাগে। যখন ইসলামের জন্য 2-4 ঘন্টা সময় দেওয়ার কথা বলা হয়, তখন আমার আর নো টাইম, আমার হাতে কোনো সময় তখন আর থাকে না। তাহলে আমাদেরকে কে ধরেছে? দুনিয়া ধরেছে। এই দুনিয়াটা কি? এটা দুনিয়া, দুনিয়ার একটা মারেফাত নাই, দুনিয়ার একটা পরিচিতি নেই। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াটা কেমন, আর এই দুনিয়ায় যারা আছে তারা কেমন, এই দুনিয়ায় যাদের সঙ্গে সম্পর্ক তারা কেমন। পুরো দুনিয়াটার একটা মারেফাত আছে, একটা পরিচিতি আছে।
এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185-তে যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, দুনিয়ার মানুষ তোমার টাকা পয়সা ধন সম্পদ আর তোমার স্ত্রী সন্তান যাতে তোমাকে দিন থেকে দূরে না রাখে, আল্লাহর স্মরণ থেকে যাতে তুমি বিমুখ না হও। ওয়া মা ইয়াফআল যালিক, যদি দুনিয়ার কারণে তুমি আল্লাহর জিকির থেকে, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিমুখ হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে আরো বলছেন যে ফাআম্মা মান তাগা, যারা সীমা অতিক্রম করে, যারা সীমা অতিক্রম করে, সীমাকে অতিক্রম করেছিল জানেন ফেরাউন। তগা শব্দ ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ মূসাকে বলছে ইযহাব ইলা ফিরাউন, মূসা ফেরাউনের নিকট যাও, ইন্নাহু তাগা, সে সীমা অতিক্রম করেছে। এ কথা আল্লাহ ফেরাউনের ক্ষেত্রে যেটা বলেছে ওটা আমাদের ক্ষেত্রে বলেছে। আল্লাহ তাআলা সূরা নাজিয়াত কোরআনের 30তম পারা 79 নম্বর অধ্যায় সূরা 37 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ফাআম্মা মান তাগা, আর যে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন কিভাবে করলো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘনকারীর প্রথম বৈশিষ্ট্য ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়। সীমা লঙ্ঘনকারী কে? যে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়। সীমা লঙ্ঘনকারী কে? যে কোরআন পড়ার আগে দুনিয়ার বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করে। সীমা লঙ্ঘনকারী কে? যে আল্লাহর তাকবীর শোনার পর দুনিয়ার কাজে ব্যস্ত হওয়াকে গুরুত্বপূর্ণ মনে করে। সীমা লঙ্ঘনকারী কে? যে আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়াবী জীবনে নিজেকে মত্ত করে তোলে। এরাই হলো তাগা, যা ফেরাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যা কাফেরদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। একই শব্দ দুনিয়ার প্রতি আসক্ত যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ বলছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরা আ'লা অধ্যায় 87 আয়াত 16-17, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত উত্তম ও স্থায়ী। আল্লাহ তাআলা বলছেন আখিরাত উত্তম ও স্থায়ী। এরপর দুনিয়ার এই ধন সম্পদ, এই মোহমায়া সম্পর্কে আল্লাহ সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 46 বলতেছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই মাল এবং সম্পদ আর সন্তান সন্ততি এটা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার ডেকোরেশন, এটা শোভা। এই শোভাটা একদিন নষ্ট হয়ে যাবে। আপনার মেয়ের বিয়ে ডেকোরেশন করেছেন, সারা জীবনের জন্য না কিছুক্ষণ পর শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবনের ডেকোরেশন, এটা কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাযা মিন লাযাত, যেটা তোমার আস্বাদ, যেটা তোমার ভোগ বিলাস, যেটা তোমার আনন্দ, যেটা তোমার স্ত্রীর সঙ্গে মিলতে পারা, যেটা তোমার এসি রুমে বসবাস করাকে নষ্ট করে দিবে, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'লামু, জেনে রাখো। এই একই শব্দ আল্লাহ তাআলা আল্লাহকে চেনার ক্ষেত্রে বলছে। আল্লাহ বলছে ফা'লাম, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19 আল্লাহ বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ জ্ঞান অর্জন করো, এ বিষয়টা আগে জানো, এ বিষয়টাকে গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই। তাহলে এটা গুরুত্ব দিয়ে আল্লাহ জানতে বলছে। আল্লাহ এখানেও বলছে ওয়া'লামু, আর তোমরা জেনে রাখো, তোমাদের এ জ্ঞান হোক, এ বোধোদয় হোক যে
আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের যে ধন সম্পদ আর তোমাদের যে স্ত্রী পরিবার পরিজন, আল্লাহ বলছে এগুলো হলো ফিতনা, এগুলো হলো ফিতনা। আল্লাহ মিথ্যা বলেছে? তাহলে ফিতনার প্রতি এত মোহাব্বত আপনার কেন? যেটা আপনার ফিতনা, স্ত্রীকে আল্লাহ আল্লাহ তাআলা কি বলছেন বলেন তো? আমার স্ত্রী আমার জন্য, বলেন, ফিতনা। আমার মেয়ে আমার জন্য ফিতনা, আমার ছেলে আমার জন্য ফিতনা, আমার চাকরি আমার জন্য ফিতনা, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার জন্য ফিতনা, আমার দুনিয়ার ক্ষমতা আমার জন্য ফিতনা। একথা আল্লাহ বলছে, আল্লাহ, এবং জানতেও বলছে সূরা কাহাফ। এই জন্য সূরা কাহাফ প্রতি জুমার দিনে পড়তে হয়। এটার অনেকগুলো ব্যাখ্যা কারণ আছে। 46 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ওয়া'লামু আন্নামাল আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এগুলো হলো তোমাদের জন্য ফিতনা। এরপর আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরান আযীমা, আর আল্লাহর নিকট রয়েছে আজরান, প্রতিদান, আযীমা, সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সম্পদ, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার টাকা পয়সা, এইগুলো আজরান আজিমা না। আজরান আজিমা হলো হুর, আজরান আজিমা হলো এমন একটা জান্নাত যেটা 10টা দুনিয়ার চেয়েও বড়। সুবহানাল্লাহ। ওটা হলো আজরান আজিমা। ওটা আল্লাহর নিকট আছে, ওটা পৃথিবীতে আল্লাহ দেয়নি, ওটা স্ত্রীর নিকট নেই, ওটা ব্যবসাতে নেই, ওটা চাকরিতে নেই, ওটা দুনিয়ার ভোগ বিলাসিতায় নেই, ওটা এমপি হওয়ার মধ্যে নেই, ওটা প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে নেই, ওটা পৃথিবীর কোথাও নেই। ওটা যার নিকট রয়েছে তিনি কে? তিনি আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবারও যে সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 108 আয়াত 1 ও 2 এ আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ তোমাদেরকে আত্মভোলা করেছে, তোমাদের ইবাদতে, আমলে, যিকরে, সব কিছুতে আত্মভোলা করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে আসো নাই, কবরে যাও নাই। আল্লাহ বলছে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বলছে লাতারাউন্নাল জাহিম। কেন আল্লাহ লাতারাউন্নাল জাহিম কেন বললেন? যে তোমরা প্রত্যক্ষ করবে জাহান্নামকে। তার মানে দুনিয়ার ভোগ বিলাসিতা যদি আমাকে আল্লাহ থেকে বিমুখ করে, এই অবস্থায় যদি আমি কবরে চলে যাই, আল্লাহ বলছে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আরে বলছি এটা ঠিক না, আরে আমি আল্লাহ বলছি এই দুনিয়া ঠিক না, এই দুনিয়ার চাকরি, এই দুনিয়ার ব্যবসা, এই দুনিয়ার বাণিজ্য, এই দুনিয়ার সন্তানাদি একটাও তোমার জন্য ঠিক না, এগুলো ফিতনা। এগুলোকে নিয়ন্ত্রণ করে দিনের পথে চলো। এরপর যেহেতু তুমি করলে না, লাতারাউন্নাল জাহিম, তুমি জাহান্নাম দেখবে। জাহান্নাম দেখবে মানে কি আল্লাহ ঢোকাবে না? দেখা মানে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এটা হলো দুনিয়ার প্রতি আগ্রহের পরিণতি। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হেঁটে যাচ্ছেন, একটা মৃত ছাগলকে দেখে বললেন এটা 1 দিনারের বিনিময়ে কে কিনবে? কেউ কিনতে রাজি হয়নি, এমনিতেও কেউ কিনতে রাজি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মৃত কানকাটা পচা ছাগলটা তোমাদের নিকট যতটা বেদামি, আল্লাহর নিকট এই দুনিয়াটা এর চেয়েও বেদামি, এর চেয়েও বেদামি। যে দুনিয়ার পিছনে আজকে আমরা রাত দিন পরিশ্রম করতেছি আর মনে করতেছি এই দুনিয়া আমরা নিয়ে কবরে যাব। তাহলে মুসলিম উম্মাহ ধ্বংসের 1 নম্বর কারণ কাকে অগ্রাধিকার দেওয়া? দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। দেখেন আপনার জীবনে দিনের চেয়ে আপনি দুনিয়াকে অনেক বেশি মূল্যায়ন করতেছেন। কিন্তু এই দুনিয়ার জীবন সম্পর্কে আবার আল্লাহ বলছে সূরা আবাসায়, আল্লাহ বলছে অধ্যায় 80 পারা 30 আয়াত 34, 35, 36 আল্লাহ বলছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই যে দুনিয়ার ভাইয়ের জন্য করেছো ও কিয়ামতের মাঠে পালিয়ে যাবে। ও উম্মি ও আবি, তোমার মা বাবাও পালিয়ে যাবে। যে মা বাবার জন্য সম্পদ গড়েছেন, এসি করেছেন, সেই মা বাবা পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ও বানি, তোমার স্ত্রী আর সন্তান এরাও পালিয়ে যাবে। আবার সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 3 আল্লাহ বলছে লাং তাং
মানে আল্লাহ একেবারে তাগিদ সূচক শব্দ দিয়ে বলছে লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছে তোমার ধন সম্পদ এবং তোমার আত্মীয় স্বজন বিচারের মাঠে কোনো উপকার করবে না। আল্লাহ এত স্পষ্ট দুনিয়া সম্পর্কে কথা বলার পরেও আজকের পৃথিবীতে মানুষ নিজেকে দুনিয়াতে বিভোর রেখে দিয়েছে। 2 নাম্বার, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে আমরা নাকি অপছন্দ করব। মৃত্যু যা চিরন্তন সত্য, পৃথিবীতে কোনো জিনিসের নিশ্চয়তা আপনি পাবেন না। যে ফ্যান বলতেছে 5 বছরের গ্যারান্টি, ও কোম্পানির নিশ্চয়তা নেই, হতে পারে না। এমন লাইট, এমন প্রোডাক্ট মাঝে মধ্যে আসে বাজারে, বলে 10 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর পরে ওই কোম্পানিকে খুঁজে পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে কোনো কিছুই নিশ্চয়তা দেওয়া যায় না, সম্ভব না। আপনি যে বাড়িটা করেছেন আরসিসি পিলার দিয়ে, ভূমিকম্প সহনীয় মাত্রায় 4-5 তাপমাত্রার ভূমিকম্পে কিছু হবে না, তো দেখা যাবে ওই বাড়িটা সবার আগে ভেঙে গেছে, নিশ্চয়তা নেই। যে গাড়ি মনে করছে যে হাইড্রোলিক একবারে পাওয়ারফুল, ওই গাড়ির হাইড্রোলিক ফেল হয়ে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। দুনিয়ার কোথাও নিশ্চয়তা নাই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এর নাম মৃত্যু। মৃত্যু নিশ্চিত, এখানে কারো কোনো কনফিউশন আছে যে আমি মনে হয় মরবো না, এটাতে একটু ডাউট আছে। 100 বছর আগে যারা পৃথিবীতে ছিল, আজকে তারা পৃথিবীতে কেউ নেই, এ কথা নিশ্চিত। আজকে এই চান্দোপাড়া জামে মসজিদে আমার খুতবা যারা শুনছেন, আগামী 100 বছর পর এরাও পৃথিবীতে কেউ থাকবে না, এরাও মারা যাবে। এটা বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর দিয়েছে। তাহলে দুনিয়া আমাদেরকে পেয়ে বসেছে, মৃত্যুকে আমরা ভয় করা শুরু করেছি। মৃত্যুর ভয়, আল্লাহ তাআলা এটা বলতেছেন যে আমি তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব। আজকে মুসলিম উম্মাহ, আজকে এই জাতি ভয় করে। একটা কথা বললে যদি বিপদ আসে, কাজ করতে গেলে বস যদি কিছু বলে, এই হক কথা বলতে গেলে যদি আমার বস অসন্তুষ্ট হয়ে যায়, অনেক কিছুর ভয়ে আজকে মুসলিম উম্মাহ হক থেকে, সত্য থেকে, চূড়ান্ত বাস্তবতা থেকে আজকে নিজেদেরকে অনেক দূরে সরে নিয়ে গেছে। কিন্তু আমাকে যে মরতে হবে, আমাকে যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া যে আমার জন্য স্থায়ী না। দুনিয়া প্রতিনিয়ত আমার প্রহর গুনছে। লাশটার দিকে তাকিয়ে দেখেন, একটা গরু মারা গেছে, তাকিয়ে দেখেন, আজকে তার চোখ মনে হয় কিছু দেখছে, কিন্তু কিছুদিন আগেই সেই চোখ দিয়ে সে দেখতো। মৃতদেহটা পড়ে আছে, ওই কান, সে কান দিয়ে শুনতো। মৃতদেহের জবানটা, যে জবান দিয়ে সে কথা বলতো। মৃতদেহের ওই হাতটা, যে হাত দিয়ে সে ধরতো। মৃতদেহের ওই পাটা, যে পাটা দিয়ে সে চলতো। আজকে সে ডেড বডি, তার হাত ধরে না, তার জবান কথা বলে না, তার চোখ দেখে না, তার কান শোনে না, তার পা 1 ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না। এর নাম তো মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু তাই না, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলছে বিচারের মাঠে তোমরা তোমাদের কর্ম অনুযায়ী প্রতিদান আল্লাহর নিকট পাবে। ফামান যুহজিহা আনিন নার, আর যে লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, এই মানুষটা হবে সফল। এই সফল মানুষ কি নিজেকে বানানোর ইচ্ছা আমাদের মধ্যে জাগে না? নিজের মধ্যে সফলতা তো আনা দরকার, নিজের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি কমানো দরকার, মৃত্যুর ভয় আনা দরকার। একজন সাহাবী ছিলেন সাইদ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একবার খলিফা নিযুক্ত করেছিলেন। তিনি খুবই গরীব ভাবে জীবন যাপন করতেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিলেন। এই টাকা পয়সা তার নিকট যখন চলে আসলো যে এটা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে দিয়েছে, তখন তিনি ইন্না লিল্লাহ পাঠ করলেন। লোকটা চলে গেল। স্ত্রী ঘর থেকে বললেন যে কি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি মৃত্যুবরণ করেছেন? তখন
সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটে গেছে। সেটা কি? যে আমার বাড়ির মধ্যে দুনিয়া ঢুকে গেছে, আমার বাড়ির মধ্যে দুনিয়া ঢুকে গেছে। তো তিনি বললেন স্ত্রীকে, আমি এটা দান করে দেই। জিহাদি এক কাফেলা ছিল, তিনি তাদেরকে দিয়ে দিলেন। এই সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রদেশের গভর্নর ছিলেন, তার এলাকার মানুষ অনেক অভিযোগ ওমরের নিকট দিল যে আপনি কাকে গভর্নর করেছেন? এটা এমন এক গভর্নর যত সময় অফিস করতে পারে না, দেরি করে, খুব দ্রুত কাজ গুটিয়ে নেয়, রাতের বেলাও তাকে পাওয়া যায় না। আর একজন গভর্নর, একজন নেতা, এমন একটা মাস আসে, পুরো মাস একদিন সে ঘর থেকে বের হয় না, ঝড় তুফান যাই হোক সে আর বাড়ি থেকে বের হয় না। আর মাঝে মধ্যে সে বেহুশ হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। তাহলে এরকম মানুষকে আমাদের গভর্নর করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যথিত হলেন, সাইদ ইবনে আমরের নিকট দরখাস্ত পাঠালেন, কি ব্যাপার, এই অভিযোগ কি সত্য? তিনি বলছেন, হ্যাঁ, জনগণের সব অভিযোগ সত্য, তবে এটার ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা আছে। আমি আসতে দেরি করি এজন্য যে আমার পরিবারে কোনো কাজের লোক নেই। একজন গভর্নর, একজন এমপি কেন, একজন মেম্বারের বাড়িতে 3-4টা কাজের মানুষ, আর একজন গভর্নরের বাড়িতে কোনো কাজের মানুষ নেই। নিজের বাড়ির কাজ, নিজের স্ত্রীর কাপড়, নিজের সংসারের কাজ তিনি নিজে সব গুছিয়ে তারপর আসে। 2 নম্বর অভিযোগ যে আমি তাড়াতাড়ি চলে যাই, রাতের বেলা আমাকে পাওয়া যায় না। তখন তিনি বলছেন যে দিনের বেলা আমি মানুষদেরকে সময় দেই, আর রাতের বেলা আমি আমার রবকে সময় দিই। সুবহানাল্লাহ। আমি যদি সব সময় মানুষকে দেই, তাহলে আমি যে রব আমাকে তৈরি করেছে আমি তাকে কখন সময় দিব? বলেন তো, রবকে কি কখনো সময় দিয়েছে? একা ঘরে, একা রুমে, অন্ধকারে, সেখানে রব আর আপনি কথোপকথন করেছেন? এমন জীবনে আপনার ঘটনা আছে? 3 নাম্বার, যে এই লোক মাসে একদিন বের হয় না, প্রতি মাসে একদিন আছে, সারাদিন বের হয় না। এই ঘটনা কি সত্য? হ্যাঁ। সাইদ ইবনে আমর বলেন, হ্যাঁ, ঘটনা সত্য। আমার একটা মাত্র পোশাক, আমার কাফনের পোশাক, আমার দেহের পোশাক মাত্র একটা। আমি মাসে একদিন ওই কাপড়টা কেবল ধুয়ে দেই, ঘর থেকে বের হয় না, সারাদিন পোশাকটা শুকায়, এর পরের দিন বের হয়। আল্লাহু আকবার। আমরা কি আমাদের, এটা আমি সহ সবাইকে আমরা আত্মসমালোচনার জায়গায় নিয়ে যাচ্ছি, আত্মসমালোচনার জায়গায়। কত প্রয়োজন, কতটুকু হলে বলবেন যে আমি এখন দাওয়াতের কাজ করব, আর দুনিয়ার পথে ছুটব না, কতটুকু? সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার একটা মাত্র পোশাক, আর কোনো কাপড় নেই, ওটাই ধুয়ে দেই, 1 মাস পর পর শুকায়, এর জন্য আমি সারাদিন বের হতে পারি না। 4 নম্বর অভিযোগ, আপনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। তখন তিনি বলছেন যে আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই, এটার কারণ হলো যে আমি যখন কাফের ছিলাম, আমি যখন অমুসলিম ছিলাম, তখন আমার সামনে আমার এক দ্বীনী ভাই সাহাবী হাদি, তাকে হত্যা করা হয়েছিল, এবং ওই সময়ে সকল কাফেরদের উদ্দেশ্যে বদদোয়া করা হয়েছিল। তো এই কথা যখন আমার মনে হয়, তখন আর আমি নিজেকে ঠিক রাখতে পারি না যে আমার ভাইকে এইভাবে নিষ্ঠুর ভাবে অত্যাচার করে করে কাফেররা মেরে ফেলেছে, আমি তার কোনো উপকার করতে পারিনি, না জানি বিচারের মাঠে আমার কি ফয়সালা হবে। এ কথা চিন্তা করে আমি বেহুশ হয়ে যাই। এটা ছিল তাদের দুনিয়া, ওটা ছিল তাদের দুনিয়া। এই জন্য সুফিয়ান আস-সাউরি, একজন তাবী বলছেন যে যদি সাহাবাগণ জীবিত হতেন, এটা মাশহুর কথা, এগুলো তো কল, বিভিন্ন সালাফদের কল, যে আজকের পৃথিবীতে যদি সাহাবারা জীবিত হতেন আর আমরা যদি তাদের যুগটাকে দেখতাম, তাহলে আমরা মনে করতাম ওরা সবাই পাগল পাগল পাগল। আজকের যুগে যদি সাহাবীদেরকে আমরা দেখতে পেতাম, আমরা কি মনে করতাম? তাদেরকে পাগল মনে করতাম, বোকা মনে করতাম, গর্ধব মনে করতাম। এরা সবচেয়ে গর্ধব, এরা পাগল। কিন্তু ওরা তো ছিল আল্লাহর পাগল, ওরা তো ছিল রাসূলের পাগল। মাসের পর মাস কাটিয়ে দিতেন। আহলে সুফার ঘটনা আপনারা জানেন, সাহাবীদের ঘটনা আপনারা জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন।
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। এই সাহাবীদের জীবন বাংলাদেশ পৃথিবীর দৃষ্টিতে মনে হবে কি এরা পাগল, এরা অবুঝ, এরা দুনিয়া চিন্তা না, এরা এত কেন করতে গেছে। আর সাহাবীরা যদি বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে দেখতো, আমাদের দেখেই মনে করতো এরা কেউ মুসলিম না, এরা কেউ মুসলমান হতেই পারে না, কখনো না। তার মানে আমাদের অ্যাটিটিউড, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের ভোগবিলাস, আমাদের জীবনের কার্যক্রম এতদূর নিচে নেমে গেছে যে সাহাবা আজমানদের, তাবিদের, সালফে সালিনদের কোন পর্যায়ে আজকে আমরা নেই, অনেক দূর চলে গেছে। আমাদের শুধু খোলসটা আছে, আমাদের খোলস আছে। মৃত ব্যক্তি মারা যায়, আমরা বলি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অনেক ভালো বলি, কিন্তু ভিতরের খোলসটা কে জানে? আল্লাহ জানে, ওটা আল্লাহ জানে। আমাদের সবার রূপ ভালো সুন্দর, দেখেন না, পাঞ্জাবি পরা, টুপি পরা, প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর জামা পরা, এগুলো সবই নাটক চলছে, সিনেমা চলছে। আমরা এক একজন অভিনেতা, আমাদের দেহের ভিতরে যা আছে তার সঙ্গে জামার কোনো সম্পর্ক নেই। এখন থেকে ভাবতেছি যে মসজিদ থেকে বের হয়ে কি কাজ করব, ওই প্ল্যান নিয়ে আপনি মসজিদে ঢুকেছেন, ওই প্ল্যান নিয়ে আপনি মসজিদে ঢুকেছেন, যে প্ল্যান নিয়ে মসজিদে ঢুকেছেন ওটাও দুনিয়া, এবং গিয়ে যেটা করবেন ওটাও দুনিয়া। তাহলে দুনিয়া আপনার ডানে বামে সামনে পিছনে আসমানের নিচে উপরে সব দিকে আষ্টবিষ্টিত করে রেখেছে। এই জাতি কখনো জাতির নেতৃত্ব দিতে কোনোদিনও পারবে না। আমেরিকার গোলাম হয়ে বাংলাদেশকে থাকতে হবে, ইন্ডিয়ার গোলাম হয়ে থাকতে হবে, রয়ের গোলাম হয়ে থাকতে হবে, ব্রিটেনের গোলাম হয়ে থাকতে হবে, ন্যাটোর গোলাম হয়ে থাকতে হবে। এই বাংলাদেশ সহ 57টা মুসলিম রাষ্ট্রের দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। এরা দুনিয়া, যে জাতি দুনিয়া পেয়ে যায়, এই জাতি কখনো আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে কোনোদিনও পারবে না। যে দুনিয়ার মায়া ছাড়তে পারে না, যে বিছানার মায়া ছাড়তে পারে না, যে স্ত্রীর মায়া ছাড়তে পারে না, যে সম্পদের মায়া ছাড়তে পারে না, যে ব্যবসার মায়া ছাড়তে পারে না, যে চাকরির মায়া ছাড়তে পারে না, তার দ্বারা আর যাই হোক আল্লাহর জমিন, আল্লাহর দিন কোনোদিনও প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এটা কোন সিরাত থেকে প্রমাণিত নয়, আপনার চিন্তাই মিথ্যা। পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করে না যে পৃথিবীতে দিন এসেছে দুনিয়াকে মহব্বত করে, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর দিন বোঝার তৌফিক দান করেন। এই মুসলিম উম্মার এই ধ্বংস থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই ভাই, তাহলে দুনিয়ার জীবন নয়, আখিরাতকেই প্রাধান্য দিতে হবে। দুইটা একসাথে ভালো হবে না। অনেকে বলে না দুইটা ব্যালেন্স করে চলা যায়, দুইটাই ভালো হবে, কোনোদিনও না। তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করবে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আর যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিস তো স্পষ্ট। তার মানে আপনি দুনিয়া নিয়ে চলতে চাইবেন আর দিন 100% পালন করবেন, সম্ভব না। আবার দিন 100% ঠিক রাখবেন, দুনিয়ার সব ক্ষেত্রে আপনি অ্যাডভান্স হবেন, এটাও না। আপনার দুনিয়াতে কিছু স্যাক্রিফাইস করতে হবে। টাকা হয়তো 10,000 বাড়তো, ওটার বাড়ানো যাবে না দুনিয়ার কারণে, যে না এত দুনিয়া আমি চাই না। একটা লিমিটেশন আপনি নিয়ে আসলেন, আপনার মধ্যে জুহুদ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা যেন তৌফিক আমাদেরকে দান করে। মরতে হবে এটা নিশ্চিত। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই আখিরাতের জন্য আমাদেরকে সামানা তৈরি করতে হবে। একদিন এই রঙিন কাপড় খুলে নিয়ে সাদা কাপড় সেলাইবিহীন আমাকে পরানো হবে। গতকালকেই আমাদের পরিচিত এক দিনী ভাইয়ের শ্বশুর মৃত্যুবরণ করেছেন, আমরা জানাজার সালাত আদায় করলাম। কি নিয়ে গেল কবরে? কয়টা সম্পদ, তার সন্তান ছিল, স্ত্রী ছিল, কেউ যায়নি। আবার সবাই ফিরে এসেছে। কিছুদিন পর আবার হাসাহাসি করবে, বাবাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। এ দুনিয়া খুবই কঠিন, এ দুনিয়া চরম স্বার্থপর, এ দুনিয়া খুবই স্বার্থপর। যাদের জন্য ভেবে পরিশ্রম করছেন না, যাদের জন্য ভেবে কষ্ট করতেছেন না, তারা কেউ আপন না। সর্বশেষ আরেকজন তাবির কথা বলি, যে আসলে পৃথিবীতে সবাই ঘুমিয়ে আছে, মৃত্যুর পর মানুষ জেগে ওঠে। দুনিয়াতে সবাই কি আছে? মৃত্যুর পর মানুষ জেগে ওঠে। আমরা স্বপ্ন দেখি না? স্বপ্ন দেখতেছেন, দৌড়াচ্ছেন, খেলতেছেন, খাচ্ছেন, আনন্দ করতেছেন, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজে কত জায়গায় বেড়াতে গেছেন, বিয়ে করতেছেন, বন্ধুর সঙ্গে ক্রিকেট, ফুটবল, অনেক কিছু খেলতেছেন। হঠাৎ যখন ঘুমটা ভেঙে যায়, তখন মানে না এগুলো তো কিছুই না, আরে এটা তো স্বপ্ন, এটা তো আমার স্বপ্ন ছিল। ওই স্বপ্নের অর্ধেক মনে থাকে, তো অর্ধেক মনে থাকে না। 20 দিন আগে যে স্বপ্ন দেখেছেন আজকে তা
ভুলে গেছেন যখন কবরে একটা ঝাঁকি দেওয়া হবে না, যখন আপনি জেগে উঠবেন না, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মানুষ মৃত্যুর পর কবরে জীবিত হবে তখন ঘুম ভেঙে যাবে, ওহো এটা আমার জন্য করা উচিত হয়নি। আরে আমি কি বাড়ি করার পিছনে এত সময় ব্যয় করেছি, আরে আমি চাকরির পিছনে এত বছর ব্যয় করেছি, আরে ব্যবসায় এত ঘন্টা দিয়েছি, আরে স্ত্রীর জন্য এত ঘন্টা দিয়েছি, আরে ট্রাভেলিং করতে এত সময় ব্যয় করেছে, তখন আপনার ঘুম ভেঙে মনে হবে কি করেছি আমি। ওই ঘুমটা যদি আজে ভাঙে কতই না ভালো হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, মৃত্যুর আগে আল্লাহ তাআলা যেন আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত ঈমানের বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার এই রঙ্গমঞ্চে নিজেদেরকে রক্ষা করে আখিরাতের সম্পদ হওয়ার আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ চিরন্তন মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ঈমানি মজবুতি দান করো। আল্লাহ আমাদের আমলের মধ্যে সমৃদ্ধতা দান করো। আল্লাহ তোমার যিকিরে, তোমার ইবাদতে, তোমার আমলে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। অনেকে হাঁটুতে হাত দিয়ে আছেন, অনেকে হেলান দিয়ে আছেন দেখতেছি। এই যে অনেক ছেলে আবার ঘিরে কথা বলতেছে, এটা আপনারা করার, এই যে একটা ছেলে এখন হেলান দিয়ে আছে, এই যে পিছনে কালো টুপি, হ্যাঁ, অনেকে মাথা নিচু করে খুতবা শুনতেছে, এগুলো একটা ইসলাম পারমিটেড না। হেলে খুতবা শোনা বৈধ না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। হাঁটু ধরে খুতবা শোনা বৈধ না, আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছে। তার মাথা নিচু করে আপনি খুতবা শুনবেন কেন? আই কন্টাক্ট, আর্জেন্টিনার খেলা চলতেছে, শহীদ হয়ে যাবেন, চোখের পলক পড়ে না আপনার, আর আপনার 45 মিনিটের খুতবা আপনি হেড ডাউন হয়ে খুতবা শুনছেন। ঈমানকে একটু জাগ্রত করার জন্য 7 দিন পর পর জুমা, এটা যদি মরা মুরগির মতো এসে এখানে বসে থাকেন তাহলে তো হবে না। দিস ইজ নট আ প্লেস ফর রেস্ট, এটা কোনো বিশ্রামের জায়গা না। দিস ইজ দ্য প্লেস ফর ইমপ্রুভ আওয়ার ঈমান, চেইন আপ আওয়ার লাইফস্টাইল। আমরা আমাদের ঈমানকে ইমপ্রুভ করব এবং চেইন আপ করব, আমাদেরকে প্রশিক্ষিত করব আমরা কিভাবে দুনিয়াতে চলবো, প্রতিনিয়ত এটা আমরা চেইন আপ করব। আর খুতবা চলবে শেষ পর্যন্ত, 1:30টায় জামাত হচ্ছে, আজকে দেরিতে, এখনো মুসল্লি আসতে আছে, মনে হচ্ছে 2টা পর্যন্ত মুসল্লি আসবে। এই যে আমাদের মানসিকতা, অথচ আল্লাহ রাসূল বলছেন প্রথম লোকটা যে প্রথম দিকে আসবে সে উট কোরবানির নেকি পাবে। এই নেকিটা কি প্রথম শেষ কাতারের মানুষদের কখনো ইচ্ছা লাগে না? গোটা বাংলাদেশে যেখানে খুতবা দিতেছে এই প্রথম কাতার যুবকদের দখলে থাকে না, দ্বিতীয় কাতার যুবক, যুবকদের কাতার সবার শেষে। আবার সিনেমাতে, থিয়েটারে, গান বাজনায়, খেলাধুলাতে ওরা আবার সবার আগে। পরিবর্তন করতে হবে এই দেশের মানচিত্রকে, এই দেশটাকে পরিবর্তন করতে হবে। এই দেশটাকে পরিবর্তন করার জন্য ফেসবুক যোদ্ধা হলে হবে না, রাত দিন চ্যাটিং করে সময় পার করলে হবে না। এই পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য নিরলস প্রচেষ্টা করতে হবে। দুনিয়ার ওই দিনকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার সম্পদ নয় আখিরাতের সম্পদে নিজেকে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এক মহিলা দোয়া চেয়েছেন, মুনজিলা, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করার তৌফিক দান করুন। আরেকজন দোয়া চেয়েছেন মৃত বাবার জন্য এবং হাফ বাইন টিন দান করেছেন। আমরা তার মৃত পিতার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার পিতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই তার মৃত ছেলে ও মেয়ে এবং অসুস্থ মেয়ের জন্য দোয়া চেয়েছেন, যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করুন, এবং অসুস্থ যিনি আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা দান করুন। এবং আরো এক ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা তার ছেলেকে ইলমের খাদেম, ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের এক দিনী ভাই, তার শ্বশুর মারা গেছে গতকালকে, আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওই শ্বশুরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহ তাআলা অত্র জামে মসজিদকে কবুল করুন, অত্র জামে মসজিদের মুসল্লিদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
এই আশাবাদ ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।